হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। খুব সহজভাবে তোমাদের দেখাবো আজকে সয়া চিলি বানানোর রেসিপিটা, তো তোমরা দেখতে থাকো। তো এখানে আমি সয়াবিনগুলোকে আগে থেকে বয়েল করে নিয়েছিলাম, তারপর ভালোভাবে জল ছাড়িয়ে নিয়েছিলাম। তারপর এখানে আমি দিয়ে নেব স্বাদ মতো নুন, হলুদ, গোলমরিচের গুঁড়ো, আদা রসুন বাটা, আর দিয়ে নেব লঙ্কার গুঁড়ো, টক দই এবং দিয়ে নেব ময়দা। এখানে আমি 2 চামচ ময়দা ইউজ করেছিলাম। তারপর এই সবগুলোকে ভালোভাবে মাখানোর জন্য অল্প আমি সাদা তেল দিয়ে নেব। তোমরা চাইলে এখানে সরষের তেলও দিতে পারো। সয়া চিলি বানানোর জন্য আমাদের সয়াবিনগুলোকে খুব বেশি সেদ্ধ করা যাবে না। তারপর দেখো এখানে আমি সবকিছু অ্যাড করার পর হালকা হাতে ভালোভাবে আমি মেখে নেব। মেখে নেওয়ার পর আমি 15 মিনিটের জন্য এটাকে ম্যারিনেট হতে রেখে দেবো। দেখো এখানে আমার মাখানো হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে নেব। এখানে আমি সাদা তেল দিচ্ছি, তোমরা চাইলে এখানে সরষের তেলও দিতে পারো। তেলটা গরম হয়ে গেলে আমি এক এক করে মাখানো সয়াবিনগুলোকে দিয়ে নেব তেলে। তারপর আমি সয়াবিনগুলোকে ভালোভাবে কড়া করে ভেজে নেব। তো দেখো এখানে আমার সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন এগুলোকে তুলে নেব। এইভাবেই আমি সয়াবিনগুলোকে অল্প অল্প করে ভেজে নেব। আমার সব সয়াবিনগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দিয়ে নেব অল্প আদা কুচি এবং রসুন, আর দিয়েছিলাম কেটে রাখা কাঁচা লঙ্কা এবং কেটে রাখা পেঁয়াজ। তারপর এগুলোকে 2-1 বার নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমি দিয়ে নেব কেটে রাখা টমেটো। টমেটো দিয়ে নেওয়ার পর আমি দিয়ে নেব স্বাদ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো এবং দিয়ে নেব গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে নেব মিট মশলা এবং টমেটো কেচাপ। তোমরা এখানে চাইলে মিট মশলা অ্যাভয়েড করতে পারো যদি না থাকে। তো এখানে সবকিছু দেওয়ার পর আমি দিয়ে নেব ভেজে রাখা সয়াবিনগুলোকে। সয়াবিনগুলো দিয়ে নেওয়ার পর আমি এখানে অল্প পরিমাণে জল দিয়ে নেব। তারপর আমি এগুলোকে হাই হিটে 2 মিনিটের মতো নাড়িয়ে চাড়িয়ে নেব। তো দেখো এখানে আমাদের সয়া চিলি বানানো কমপ্লিট হয়ে গেছে। গরম গরম রুটির সাথে একদম অসাধারণ লাগবে খেতে। খুবই কম সময়ে ঝটপট তোমরা এই সয়া চিলি রেসিপিটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। তো এই সহজ সয়া চিলি রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, এবং অবশ্যই বাড়িতে ট্রাই করে জানিও কমেন্টে তোমাদের কেমন লেগেছে খেতে। ভালো লেগে থাকলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নতুন একটি রেসিপির সাথে। ততক্ষণের জন্য টাটা।